আলভি ও তিথির প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো। আলভিরই প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট, যিনি আগে কাজ করতেন, তিনি নিজের মুখ দিয়ে আজকে এই স্টেটমেন্টটা দিয়েছে যে আলভি ও তিথির মধ্যে প্রেম ছিল, এবং যেহেতু ছিল সেটা এখনও আছে, এবং সেটার জের ধরেই মূলত ইকরার আত্মহত্যা করা। মূলত সেদিন কি হয়েছিল যে ইকরার মতো একজন স্ট্রং মেন্টালিটির মেয়ে আত্মহত্যার মতো পথ বেছে নিল, যা এই 4 বছরে নেয়নি। আমি কিছু রিজন বলে দিচ্ছি যেটা হতে পারে। যেহেতু আত্মহত্যার সময় আলভি ভিডিও কলে ছিল, তো এটা শোনা যাচ্ছে, তো তখন ভিডিও কলে তাকে এমন কোনো কিছু বলা হয়েছে, যেহেতু অ্যাসিস্ট্যান্টের কাছে, আলভির যে অ্যাসিস্ট্যান্ট তার কাছে শোনা হয়েছে যে আলভি খুব ম্যানিপুলেট করতে পারে, মানে মানসিকভাবে আঘাত করে কিছু কথা বলতে পারে তার এবং তিথি রিলেটেড, অথবা ইকরাকে ছোট করে হেও করে এমন একটা কথা বলেছে। সেকেন্ড থিং, 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হয়তোবা আপত্তিকর কোনো দৃশ্য দেখানো হয়েছে ভিডিওতে, যেটা আসলেই মেনে নেওয়া কঠিন একজন স্ত্রীর জন্য, কারণ স্বামীকে এমন একটা মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় কেউ দেখে। 3 নাম্বার পয়েন্টই হতে পারে যে ইকরা কোনোভাবে জানতে পেরেছে যে তিথি ও আলভির বিয়ে হয়ে গেছে, এবং সেটা সে মেনে নিতে পারেনি। এবং কিছুদিন আগে ইকরার বান্ধবীর মতে তিথির জন্মদিনের দিন ইকরা তিথিকে একটা বড় মেসেজ পাঠায়, যেখানে এমন কিছু লেখা ছিল যে আমি হচ্ছি আলভির বউ, ওয়াইফ, আর তুমি হচ্ছ একজন মিস্ট্রেস, মানে। তো এই জিনিসটা টোটালি একটা ঘ্যানজামের রূপ নিয়েছিল। তখন বলে আলভি ইকরাকে বলে মেসেজ করেছিল যে এটা তুমি ঠিক করনি, এবং এটা আমার পুরো যারা ইয়েতে আছে, প্রোডাকশনে আছে, শুটিং স্পটে আছে, তাদের সামনে একটা সিন ক্রিয়েট হয়েছে, যেটা আমাকে হেও করেছে, অপমান করেছে, এরকম লিখেছিল। তো এই যে মেসেজটা, এই মেসেজটা হয়তো তিথির মাইন্ডের থেকে গিয়েছিল, আলভির মাইন্ডের থেকে গিয়েছিল, যার কারণে সেদিন ভিডিও কলে হয়তো এটা কোনোভাবে কনফেস করেছে। এবং 4 নাম্বার পয়েন্ট যেটা, অনেকেই বলছে যে ইকরার এটা আত্মহত্যা হতে পারে না, ইকরার মতো মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাহলে সেদিন সামান্য কথায় কি সে আত্মহত্যা করে ফেলবে, নাকি এখানে অন্য কিছু ঘটেছিল, যেটা হয়তো বা আমরা কোনোভাবে সেটা গেস করতে পারছি না। রহস্য কিন্তু থেকে যায়। আর একটা মানুষ যদি কোনো ধরনের ক্রাইম করতে পারে, সে কিন্তু যে কোনো লেভেলে যেতে পারে। একজনকে ধোঁকা দেয়া এটা কিন্তু আপার লেভেলের একটা ক্রাইম। এবং দেখা যাচ্ছে যে আলভি নামক যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তাকে আমি নায়ক বলবো না, যেহেতু নায়ক হয় মানুষের আইডল, আদর্শ। তো সে এখন নায়কের কাতারে পড়ছে না আমার নজরে। তো সেই ব্যক্তিটা মূলত এমন কিছু কাজের সঙ্গে জড়িত যেগুলো সব অনৈতিক। তো তার দ্বারা এমন কোনো স্টেপ নেওয়াটা অবিশ্বাসের কিছু না। যেহেতু তার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট এত কিছু তথ্য দিলেন, এত কিছু জানলেন, বিষয়টা কিন্তু সে, তার ভিডিও দেখলে বুঝতে পারবেন, সে কিন্তু নার্ভাস, সে কিন্তু মুখ ফুটে কিন্তু কিছু বলতে পারছে না। হ্যাঁ, সে কিন্তু এমন অনেক কিছু জানে যেটা বললে হয়তো ঠিক হবে না, যার কারণে সে কি বলছে ইনডাইরেক্টলি আপনাদেরকে যা বলার বলে দিচ্ছে। তো সেখানে প্রাক্তন একজন অ্যাসিস্ট্যান্ট এত কিছু জেনে থাকে, আর যে রানিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং সেদিন বলে অ্যাসিস্ট্যান্ট ইকরার বাসায় উপস্থিত ছিলেন, এবং ইকরার যে দরজাটা বন্ধ করে সুসাইড অ্যাটেম্প্ট করেছিলেন, সেদিন বলে সেই দরজাটাকে তিনি কোনোভাবে ভেঙে তারপরে ওই ঘরে ঢুকতে সক্ষম হন, তাই না? তো সেই ব্যক্তিটা প্রত্যক্ষদর্শী, সে কিন্তু অনেক কিছুরই প্রমাণ। মূলত তাকে তো আপনাদের ধরা উচিত। আইনত ব্যবস্থা বলুন, সাধারণ জনগণ বলুন, ইকরার ফ্যামিলি বলেন, এই ব্যক্তিটাকে ধরেন। এই ব্যক্তিটাকে যদি আপনারা কোনোভাবে চাপ প্রয়োগ করতে পারেন, তার থেকে অসংখ্য তথ্য বের হবে, প্রমাণ বের হবে, এবং তার দ্বারাই সম্ভব হবে যে সত্যটাকে উন্মোচন করার। এছাড়া সত্য তো বেরিয়েই পড়েছে, যেহেতু একজনের সাথে তার সম্পর্ক ছিল, সম্পর্কের কারণেই
আজকে একটা মেয়ের জীবন গিয়েছে, সেটা যেভাবেই হোক অবশ্যই সেটা এখন প্রমাণিত। এখন শুধু শাস্তি পাওয়ার অপেক্ষা আর কিছু প্রমাণের অপেক্ষা।